হ্যালো প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন হয় সবাই? আনোয়ার ভাই যে আবার চলে আসলো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখবে না নাকি ভিডিওটা, যদিও অবাক করার মতো আর কি, তারপর দেখা লাগবে আর কি। ভিডিওটা আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে আর কি। তো পৃথিবীতে এমন একটা দেশ আছে, মুসলিম দেশ আছে, যা পৃথিবীর স্বর্গ বললে ভুল হবে না আর কি। বেশিরভাগ অংশে মরুভূমি আর কি। এমনকি এই দেশটিতে আর কি তেলের চাইতে পানির দাম অনেক কম। এটা একটা মুসলিম দেশ যেখানে হালাল নাইট ক্লাবও পাওয়া যায়। লাউ ঠালা হারাম, আবার হালাল নাইট ক্লাব যেখানে সুন্দরী মেয়েরা শুধু নাচে ভরে তোলে আর কি। এখানকার শাসন ব্যবস্থা কিন্তু বহুত কঠিন আর কি। খালি একবার চুরি করে দেখে তারপর তোমার হাত কীভাবে কাটে কবজি থেকে, তারপর বুঝে নেবে আর কি। তো যাওয়া যাক তাহলে সৌদি আরবের আর কি, মানে যে ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা আগে আমরা জানবো, তারপরে পরের দিকে যাচ্ছি আর কি। তো সৌদি আরবের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ, যার আয়তন 21,50,000 বর্গ কিলোমিটার। এটা বিশ্বের 13তম বৃহত্তম দেশ। হালাফালা করিও না কিন্তু, হ্যাঁ। আরব উপদেশের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত। এর রাজধানী শহর হলো রিয়াদ। অন্যান্য বড় শহরগুলোর মধ্যে রয়েছে জেদ্দা, মক্কা, মদিনা ও বাহরাইন। তো সৌদি আরবে 35 মিলিয়ন মানুষ বাস করে, যার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য আর কি প্রবাসী রয়েছে, হ্যাঁ। বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান সব আমরা এখানে এসে ভর্তি হয়েছি আর কি। তো দেশটির জনসংখ্যা দিন দিন বাড়ছে। কেন বাড়বে না নাকি? একজন 4, 5টা, 6টা, 7টা গেরা বাচ্চা নিয়েছে, তো বাড়বে না? তো সৌদি আরবের আবহাওয়া কেমন নাকি একটু দেখা যাক। সৌদি আরবের আবহাওয়া কিন্তু বেশিরভাগ সময় গরম ও শুষ্ক থাকে, পানি টাইনি হয় না। দেশের বেশিরভাগ অংশ মরুভূমি। অঞ্চল বিশেষত আল রুব আল খালি, যেটি পৃথিবীর সবচেয়ে বড় বালিয়ারি মরুভূমি আর কি। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আর কি। শীতকালে তাপমাত্রা কিছুটা কম, রাতের বেলায় কিন্তু তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেটা উপকূলীয় শহরগুলো যেমন জেদ্দা, আমি যেখানে আছি এখানকার কথা বলছি আমি। তো প্রধান শহরগুলো কী কী হতে পারে? একটা যে রিয়াদ, সবচেয়ে বড় শহর আর কি, রাজধানী এটা। আবার জেদ্দা সৌদি আরবের প্রধান বন্দর শহর, পশ্চিম অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র। মক্কা মদিনার প্রধান প্রবেশদ্বার, হেলাফেলা করা যাবে না। আবার মক্কা ও মদিনা ইসলামের 2টি বৃহত্তম শহর, যেখানে লাখ লাখ মুসলিম প্রতি বছর হজ ও উমরা করতে আসে আমাদের বাংলাদেশ থেকে। আবার বাহরাইন পূর্ব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, যা সৌদি আরবের তেলের এখানে কার্যক্রম চলে। তো এদের সমাজ ও সংস্কৃতিগুলো কী কী নাকি? সৌদি আরবের সংস্কৃতি মূলত ইসলাম ধর্মের উপর ভিত্তি করে উঠেছে আর কি। এখানকার সমাজের সব কিছুতেই ধর্মের প্রভাব আছে। 5 ওয়াক্ত নামাজ সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রার্থনার সময় দোকানপাট বন্ধ হয়ে যায়। তুমি যত ঘাঁকড়াও না কেন যে আমার একটা মানুষ মরিয়ে যেতে এটা লাগবে, খুলবে না। এটা বাংলাদেশ পাওনি যে 10 টাকা ঘুষ দিয়ে দেবে, তোমার দোকান খুলে দিবে। রমজান মাসে মুসলিমদের জন্য রোজা বাধ্যতামূলক। অনেক অনেক বাঙালি আবার বলছে আমরা যে রোজা করি না নাকি, তোমরা আসছো এখানে কামলা খাটতে কাজ করো, তোমাদের কী করবে নাকি? তো তোমাদের দেখতে আসবে, হ্যাঁ। আবার নারীদের ভূমিকা এখানে একটু শুনে নি। নারীদের প্রতি বছর সৌদিতে নারীদের জীবনযাত্রার মান পরিবর্তন এসছে। আগে নারীরা গাড়ি চালাতে পারতো না, কিন্তু 2018 সালের পর থেকে তা বৈধ করে দিয়েছে। লেও ঠেলা। এছাড়া সৌদি নারীরা শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানে অংশগ্রহণ করতে পারছে, আগে যেগুলো কিছু পারতো না। তবে সামাজিকভাবে আইন কিছু সীমাবদ্ধতা এখনও আছে, যেমন পুরুষের অভিভাবক অনুমতি প্রয়োজন। বাংলাদেশে যেমন দেখা যাচ্ছে 2-3 বছর পর ওই যে নারীরা ওই স্বামীকে মানে না, এরকম না, কেলাবে, থাপ্পড় দিবে আর কি। কোনো কিছু হলে স্বামীর অবাধ্য হলে থাপ্পড় দিবে। তো আইন ও সামাজিক আর কি, এগুলো তো বললাম আর কি, আর কি শুনবো আর কি। তো এখানে সৌদি আরবের পোশাক ও সামাজিক আচরণের ক্ষেত্রে কিছু একটু নির্দিষ্ট মানতে হয় নারীদের জন্য প্রকাশ্যে আবয়া পরা বাধ্যতামূলক আর কি। আবয়া যেটা বলতে আমরা যে ওই বোরখা বলি, কালো বোরখা। আবার স্টাইল নয়, এদিক কাটা ওদিক কাটা, ওই ডিজাইন, এগুলো বোরখা নয়, কালো, একেবারে কালো। তো মদ্যপান, মাদক গ্রহণ, জুয়া কঠোরভাবে নিষিদ্ধ। দেখছো ঠেলা, নিষিদ্ধ করে রাখছে, আবার হালাল নাইট ক্লাব খুলে রাখছে, লাও ঠেলা। তো আর কী করবো? তো সৌদি আরব ভবিষ্যৎ সম্পর্কে বুঝছেন না? তো সৌদি আরবের ভিশন 2030 যেটা বলছে, এখানে সৌদি আরব সরকার একটি উচ্চ বিলাসী আর কি প্রকল্প ভিশন 2030 শুরু করেছে আর কি, যার লক্ষ্যে তেলের ওপর নির্ভরতা কমানো এবং বিভিন্ন খাতে অর্থনৈতিক বিকাশ ঘটাবে তারা বলছে আর কি। এর মধ্যে পর্যটন, বিনোদন, প্রযুক্তি খাতে বড় ধরনের বিনিয়োগ করা আর কি শুরু হয়ে গেছে। ফলে দেশটিতে বড় বড় সংস্কার চলছে এখন আর কি, যা ভবিষ্যৎ সৌদি আরবকে বৈশ্বিক অর্থনীতির সাথে আরও একীভূত করবে আর কি। তো আর কি সৌদি আরব একটি ঐতিহ্যবাহী দেশ, যা ইসলামের মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির আধুনিকরণের পথে দ্রুত আগাচ্ছে আর কি। অর্থনৈতিক, সামাজিক যাই বলেন, অনেক বড় পরিবর্তন আনছে। আগের মতো আর নাই যে সৌদি আরব দেখা যাচ্ছে ইসলাম কান্ট্রি, এগুলো করে যাবে না, এগুলো করে। আর এখন দুবাইকে ফলো করছে, দুবাই যা হয় যে ড্যান্স হয়, যে হালাল নাইট ক্লাব বললাম না, ওপর ঠিক আছে, তলায় তলায় টাঙ্কি মারছে, এটা হচ্ছে কথা আর কি। তো সবাই ভালো থাকবে। ভিডিওটি যদি ভালো লাগা থাকে তো
আনোয়ার ভাইকে একটু জানাবা কেমন হলো না হলো। আর অন্য কোনো ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, হ্যাঁ। এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস যে খালি মানে মাংনি ভিডিও দেখে নেবে, দেখে সাবস্ক্রাইব করবা না, এটা খারাপ লাগে একটা, ঠিক আছে। তো আমার ভিডিওটা আশা করি সবাই সুন্দরভাবে সাবস্ক্রাইব করে দেবা, তাহলে আর কি হলো আর কি। এই তো ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই। আর আনোয়ার ভাইয়ের জন্য একটু বেশি দোয়া করবা। আনোয়ার ভাইয়া সবার কাছে আর কি দোয়া প্রার্থী। আর আমার জন্য দোয়া করো ভাইয়ারা সবাই। আমিও তোমাদের জন্য একবার দোয়া ঢেলা দেবো, একবার যা আছে ওপর থেকে নিচ পর্যন্ত। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।